আমতায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর ছবি দেখাবো আপনাদের। প্রধানের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। আবাস যোজনার 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগ প্রতিবাদে প্রধানের বাড়ি ভাঙচুর স্থানীয়দের। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূল প্রধানের বাড়ি ভাঙচুর, আমতার ছবি। দেখে কি এর থেকে মেরে দিবে না, দেখ দেখায় মাথা ঘুরিয়ে দিতে হবে। এবং এই ঘটনার পর এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী। আমতায় তৃণমূল পঞ্চায়েতের বাড়ি ভাঙচুর, যে ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় আসেন। প্রধানের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। কথা বলবো, সন্তু প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সন্তু, প্রভাবশালী তৃণমূল নেতা তরুণ দোলই, তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই কিন্তু যে আবাস যোজনা বাড়ি, সেই বাড়ি দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেওয়া থেকে শুরু করে যে 100 দিনের কাজ, সেই কাজের যে জব কার্ড, সেই কার্ডই কিন্তু এই প্রধান তৃণমূল নেতার বাড়িতে থাকতো, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। সেই বারবার তারা প্রতিবাদ করলে তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হতো, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আর সকালবেলা সেই ক্ষোভ গিয়ে পড়ে কিন্তু প্রধানের বাড়িতে। প্রায় কয়েকশো গ্রামবাসী জড়ো হয়ে প্রধানের বাড়ি ভাঙচুর করা হয় এবং বিক্ষোভ দেখানো হয়। সেখানে খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে কিন্তু যখন গ্রামবাসীরা যারা ভাঙচুর করছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই রীতিমতো এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই নিয়ে যেটা জানা যাচ্ছে যে প্রধান, সেই প্রধান কিন্তু যে ভোট গণনার দিন, সেই দিন থেকেই কিন্তু এলাকা ছাড়া এবং তাকে কিন্তু পাওয়া যায়নি। তাকে ফোন করার চেষ্টা করা হলে তার ফোন কিন্তু পাওয়া যায়নি। যদি স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই যে প্রধান ও তার প্রভাবশালী স্বামী তরুণ দোলই, তার নেতৃত্বেই কিন্তু এলাকায় যে কাঠমানি থেকে শুরু করে যে কোটি কোটি টাকা কিন্তু আত্মসাৎ করা হয়েছে সরকারি প্রকল্প থেকে, তারই প্রতিবাদে কিন্তু আজকে বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে ভাঙচুরের ঘটনা। ওকে, আমরা জবঘাটের জন্য প্রধানের বাড়ি ভাঙতে এসেছি। বলেছে অঞ্চলে বই আছে, অঞ্চলে গেছি, অঞ্চল থেকে তাড়ি দিয়েছে, বলছে প্রধানের ঘর থেকে না বই নিয়ে এলে আমরা অঞ্চলে ঢুকতে দেবো নি। ওই প্রধান বলছে যে বই পরে দিয়ে দিব। প্রধান আর বই আমাদেরকে দিচ্ছেন না। ঘর আমাদেরকে দিয়েছে সরকারে 20,000 টাকা করে নিয়ে নিয়েছে। ঘরে তো আমাদেরকে বেদম হুমকি দিচ্ছে। আমরা তার জন্য প্রতিবাদ করছি।